আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে বলবো আমাদের সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নতুন গবেষণার ফলাফল দিয়ে। আমরা অনেক সময় দেখি শিশুরা মোবাইল, ট্যাব, টিভি, ভিডিও গেম ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আবার রাতে দেরি করে ঘুমায়। সকালে ক্লান্ত হয়ে ওঠে। হয়তো আমরা ভাবি এটা তাদের স্বাভাবিক বা সাময়িক, কিন্তু সর্বশেষ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গিয়েছে এগুলি আসলে ভবিষ্যতের জন্য বড় ধরনের হৃদরোগের ঝুঁকি তৈরি করে থাকে। গবেষণাটা হয়েছে ইউরোপের কয়েকটি দেশে 10 বছর বয়সী শিশু এবং 18 বছর বয়সী কিশোরীদের উপর, এবং তাদের ঘুমের অভ্যাস, স্ক্রিনে কাটানোর সময়, রক্তচাপ, কোলেস্টেরল, ইনসুলিন, বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়ে থাকে। ফলাফলে চমক দেওয়ার মতো কিছু আহ, এসেছে যে যারা স্ক্রিন টাইম বেশি করে থাকে তাদের ক্ষেত্রে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। যারা দেরি করে ঘুমায় বা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না তাদের ক্ষেত্রেই আপনার হৃদরোগের বেড়ে যায়। তাদের ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম বেড়ে যায়, যার ফলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন, আমরা অভিভাবকেরা কী করতে পারি? প্রথমত, শিশুদের স্ক্রিন টাইমটা আপনি সীমাবদ্ধ করে দেবেন। বিশেষ করে বিনোদনমূলক স্ক্রিন টাইম ঘন্টার পর ঘন্টা দেখা উচিত না। দ্বিতীয়ত, আপনাদের সব ধরনের স্ক্রিন বন্ধ রাখতে হবে একটা নির্দিষ্ট টাইমের জন্য, যাতে এরা ঠিক টাইমে ঘুমাতে পারে। তৃতীয়ত, আপনি প্রতিদিন যাতে বাচ্চারা 9 থেকে 11 ঘন্টা ঘুমাতে পারে, টিনেজাররা 8 থেকে 10 ঘন্টা যাতে ঘুমাতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা শুধু শরীর না, মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে। আরেকটা বিষয়, অভিভাবকরা যদি স্ক্রিন ব্যবহার কম করে দেন তাহলে শিশুরা সহজে আপনার হেলথিভাবে গড়ে উঠবে। মনে রাখবেন, আজ যদি আমরা সতর্ক না হই তবে আগামী প্রজন্ম অনেক কম বয়সী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হৃদরোগেও ভুগতে পারে। তো আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যৎ গড়তে এখন থেকেই সচেতন হন। থ্যাংক ইউ।